আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাইন আফ্রিদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়। ওই প্রসেসগুলো আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আশা করি আজকে এই ফুল ভিডিওটা দেখবেন। আর অবশ্যই প্রফেশনালভাবে যদি আপনি আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে, এবং খুব সহজে মনিটাইজেশনও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, কিছু রুলস আছে, ওইগুলো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয়। ওই প্রসেসগুলো আজকে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আশা করি এই ফুল ভিডিওটা দেখবে, কারণ আমি আমার ভিডিওটা একটু বড় করার কারণ হচ্ছে আমি চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমরা আমার এই একটা ভিডিও দেখলে যেন আর অন্য কোনো ভিডিও দেখতে না হয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিওটা আপনার কাছে অটোমেটিকভাবে পৌঁছায়। তো চলুন শুরু করি, লেটস গো স্টার্ট। প্রথমে এই যে এখানে যে দেখতে পাচ্ছ 3 ডট একটা মেনু আছে, জাস্ট এই 3 ডট মেনুতে টাচ করে দিবে। টাচ করলে তোমার সামনে এরকম একটা পেজ চলে আসবে। আসলে একটু নিচে চলে আসলে দেখবে এখানে একটা পেজ নামে একটা অপশন আছে। এই যে দেখতে পাচ্ছ এই পেজ যে এখানে লেখাটা আছে, জাস্ট এখানে একটা টাচ করে দিবে। টাচ করার পর তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে উপরে যে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন, এখানে লেখা আছে ক্রিয়েট, জাস্ট এখানে একটা টাচ করে দিবে। টাচ করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আগে থেকে তোমাদেরকে একটা বলে রেখে একটা কথা, তোমরা যেই নামে পেজ ক্রিয়েট করতে চাও অবশ্যই ওই নামটা আগে থেকে সিলেক্ট করে রাখবে। তো ভিউয়ার্স, এই যে এখানে চাচ্ছে পেজ নেম, জাস্ট এখানে তুমি তোমার পেজের নামটা বসিয়ে দিবে। আমি একটা পেজ ওপেন করতে চাচ্ছি, দেশি বাজার, জাস্ট এখানে নামটা লেখার পর এই যে এখানে নেক্সট দেখতে পাচ্ছ, এই নেক্সটে টাচ করে দেবে। টাচ করার পর তোমাকে অন্য একটা সাইডে নিয়ে যাবে, হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসপ্লেন দেশি বাজার, জাস্ট এখানে তোমার ক্যাটাগরিটা চয়েস করতে বলছে। জাস্ট এখানে তুমি সার্চ দিয়ে আনতে পারবে। আমি যেহেতু শপ, এটা শপ লিখবো। এই যে এখানে নিচে চলে আসছে শপিং মল, জাস্ট এটাতে আমি টাচ করে এখানে আমার ক্যাটাগরিটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্রিয়েটে আমি টাচ করে দেব। এই যে দেখতে পাচ্ছ আমার ক্যাটাগরিটা ওরা নিয়ে নিয়েছে, বাট এখানে কনট্যাক্টস, লোকেশন, জিপ কোড, এগুলো এখানে তোমার অ্যাড্রেসটা তুমি দিয়ে দিবে। তো ভিউয়ার্স, তোমার যদি ওয়েবসাইট না থাকে নো প্রবলেম, কোনো সমস্যা নাই, তুমি ওয়েবসাইট না দিলেও চলবে। এই যে এখানে দেখতে পাচ্ছ সিটি, জাস্ট এখানে তুমি লিখে দেবে তুমি তোমার ডিটেলসটা। যেমন আমি কুমিল্লা থেকে বলছি, জাস্ট এখানে এই কোডগুলো বসিয়ে দিবে, জিপ কোডটা বসিয়ে দিবে, জাস্ট তারপর এখান থেকে নেক্সট টাচ করে দেবে। টাচ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো ভিউয়ার্স, তারপর এই যে এখানে যে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটে টাচ করবে। টাচ করার পর এই যে এখানে পেজ নোটিফিকেশন ইন ইউর প্রোফাইল, জাস্ট এখানে ডানে টাচ করে দিবে। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছ তোমার পেজটা অটোমেটিকভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ তোমার যে দেশি বাজার যে একটা ফেসবুক ক্রিয়েট, এখন আমি যেই পেজটা ক্রিয়েট করেছি, এই যে দেখতে পাচ্ছ এটা এখানে চলে এসেছে, আমার পেজটা ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ আমার এই পেজটা এখানে ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর প্রথমে আমি এটা প্রোফাইল সেট করতে হবে। পেজটা ওপেন হওয়ার পর তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখন আমাকে প্রোফাইল পিকচারটা সেট করতে হবে। এই যে এখানে যে দেখতে পাচ্ছ প্রোফাইল পিকচার যে একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট এখানে তুমি টাচ করে দিবে। টাচ করলে এই যে দেখতে পাচ্ছ নিচে তোমার চয়েস নিউ প্রোফাইল পিকচার, জাস্ট এটাতে তুমি টাচ করে দিবে। টাচ করলে গ্যালারিতে নিয়ে যাবে। জাস্ট তুমি যেই ফটোটা সিলেক্ট করে রেখেছো তোমার পেজে দিবে, ওই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপর উপরে ডানে টাচ করে দিবে। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে আসবে। তুমি তোমার
প্রোফাইল পিকচারটা ক্রপ করে জাস্ট এখানে সেভে টাচ করে দিবে। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ আপলোডিং প্রোফাইল পিকচার। জাস্ট একটু ওয়েট করে এখানে এখন অটোমেটিকভাবে প্রোফাইল পিকচারটা সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি তোমরা অবশ্যই প্রফেশনালভাবে ফেসবুক পেজ তোমরা ক্রিয়েট করতে পারবে। এই যে অলরেডি এখন আমার প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে গেছে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছ, এই যে ফেসবুক যে প্রোফাইলটা আছে ওইটা ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে এখানে যে দেখতে পাচ্ছ সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাড অ্যাকশন বাটনস। এই যে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকশন বাটন, এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট সেটিংস। কারণ তোমার পেজে ফলোয়ার আনার জন্য অবশ্যই এটা তুমি ফলো বাটনটা কনফার্ম করতে হবে। আর যেহেতু আমার এটা দেশি একটা বাজার, জাস্ট এটা শপিং বাজার, শপিং একটা পেজ, তাই আমি এখানে এই শপ অ্যাকশনটা আমি চুজ করব। তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যাকশন বাটন, এটাতে আমি টাচ করে দেবো। টাচ করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে নিচে দেখো ফলো আছে। জাস্ট যদি আমি ফলোটা দিয়ে দিই তাহলে এটাকে এখানে ফলো বাটনটা চলে আসবে অটোমেটিকভাবে। যে কেউ এখানটা আমার পেজটা ফলো করে রাখতে পারবে। তো ভিউয়ার্স, আমার প্রয়োজন, আমার যেহেতু এটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন ফলো বাটনটা চুজ করি। চুজ করার পরে এই যে উপরে দেখতে পাচ্ছ ক্রিয়েটে আমি টাচ করে দিলাম। তো ভিউয়ার্স, এই যে উপরে যে দেখতে পাচ্ছ একটা সেটিংস একটা অপশন রয়েছে, জাস্ট ওই সেটিংস অপশনটাতে তুমি টাচ করে দিবে। টাচ করলে তোমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যে দেখতে পাচ্ছ পেজ ইনফো, এই যে এটা যে দেখতে পাচ্ছ পেজ ইনফো, জাস্ট এই পেজ ইনফোতে টাচ করবে। টাচ করার পর তোমার এখানে যদি কোনো ডিটেলস দেওয়ার বাকি থাকে তাহলে এখান থেকে তুমি সবগুলো সেট করে নেবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ এখানে আমার প্রোফাইল পিকচারটা সেট হয়ে গেছে, বাট এখন আমার কভার পিকচারটা সেট করা হয়নি। তাই আমি এখানে অ্যাডে টাচ করব। টাচ করে এখানে অ্যাডে টাচ করব। টাচ করলে আমি এখান থেকে আমার কভার পিকচারটা আমি এখান থেকে সেট করে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ আমি কভার পিকচারটা ক্রপ করে নিলাম, তাই আমি এখানে সেভ করে দিলাম। কভার পিকচারটা এখন আপলোড হচ্ছে। তো ভিউয়ার্স, একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ কভার পিকচারটা আপলোড হয়ে গেছে। এখানে সেভে আমি টাচ করে দিলাম। অলরেডি আমার এটা সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইট, তোমার যদি ওয়েবসাইট থাকে তাহলে তুমি এখানে অ্যাড করতে পারো। এই যে এখানে লেখা আছে অ্যাড ডিসক্রিপশন, তুমি তোমার পেজটা কোন ক্যাটাগরির ওই ক্যাটাগরির একটা সংক্ষিপ্ত একটা ডিসক্রিপশন দিতে পারো। যেহেতু আমার এটা শপিং পেজ, তাই আমি এখানে লিখে দেব ভেজিটেবল মার্ট, লিখে আমি এখানে সেভ করে দিলাম। এই যেটা অলরেডি ডিসক্রিপশন হয়ে গেছে। এখানে অ্যাড ফোন নাম্বার, জাস্ট অবশ্যই ফোন নাম্বার তো দিতে হবে, কারণ যেহেতু আমার এটা শপিং পেজ, এখানে ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। তারপর যে দেখতে পাচ্ছ অ্যাড ইমেলটা অ্যাড করতে হবে। তারপর অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার যদি এই পেজটা যদি তুমি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট করতে চাও তাহলে অবশ্যই এখানে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাতে হবে। যে রেজ অ্যারাউন্ড, জাস্ট এটা ডলার দিয়ে দিবে। ওকে, তাহলে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ আমার পেজটা এখন মোটামুটি কমপ্লিট। তো ভিউয়ার্স, তোমরা যদি এখন এই পেজে যদি 1000 ফলোয়ার, এই পেজে যদি 10,000 মিনিট ওয়াচ টাইম, তারপর 1000 ফলোয়ার যদি করতে পারো, তখন তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তখন থেকে তোমরা এই পেজ থেকে ইনকাম করতে পারবে। তো ভিউয়ার্স, আজকে যদি এই ভিডিওটি তোমার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা অন করে দিবে, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে অটোমেটিকভাবে যায়। তো ভিউয়ার্স, তাহলে শেষ করছি আজকের জন্য। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।